আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা ৩য় নম্বর ক্লাসটি নিচ্ছি। আমরা প্রথম 2 দিন কায়দার প্রথম পৃষ্ঠাটি আলোচনা করেছি। 29টা হরফ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করা এবং মুখস্থ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ তাআলা চায় যদি কোনো একদিন আমরা 29টা হরফ উচ্চারণ হওয়ার স্থানগুলো অর্থাৎ মাখরাজগুলো সম্পর্কে আলোচনা করব। তারপরে যখন আমরা কোরআনুল কারীম পড়তে পারবো আস্তে 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 একটা সময় সিফাত সম্পর্কে আলোচনা করে নেব ইনশাআল্লাহ। তো আজকে আমরা কায়দার 2য় নম্বর পৃষ্ঠাটা আলোচনা করব। এই পৃষ্ঠাটা এমন একটা গুরুত্বপূর্ণ পৃষ্ঠা, আপনি যখন কায়দায় 2য় নম্বর পৃষ্ঠাটা পড়তে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি অটোমেটিকভাবে কোরআনুল কারীম থেকে পড়তে পারবেন। আমি আমার অধিকাংশ ছাত্রদেরকে বলি যে যদি কেউ কায়দার 2য় নম্বর পৃষ্ঠাটা এই 2য় নম্বর পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা যদি কেউ বোঝে, তাহলে সে তার পরের দিন থেকে কোরআনুল কারীম ধরলে বুঝতে পারবে। আর কি তার কাছে শুধুমাত্র আজকে 3য় দিন চলে। আমরা প্রথম 2 দিন আলিফ বা পৃষ্ঠাটা প্রথম পৃষ্ঠাটা আলোচনা করেছি, আজকে 3য় নম্বর পৃষ্ঠাটা আলোচনা করব। কেউ যদি 3য় নম্বর পৃষ্ঠাটা বোঝে, মাত্র 2টা পৃষ্ঠা যদি কেউ বোঝে, তাহলে যদি সে কোরআনুল কারীম হাতে নেয় এবং পাতাগুলো খোলে, তার কাছে ভালো লাগবে। মনে হয় সে মনে করবে যে আমি কোরআন থেকে বুঝি, আর কি কেমন জানি সহজ সহজ পরিচিত চিনা চিনা লাগে। শুধুমাত্র এই 2টা পৃষ্ঠা পড়ার ফলেই তার কাছে মনে হবে আমি কোরআনটা কেমন জানি বুঝি, আর কি আমার কাছে খুব পরিচিত চিনা চিনা লাগে। তা আসুন আমরা আজকে এই 2য় নম্বর পৃষ্ঠা বলে আলোচনা করি। তারপর আমরা যখন কালকে 3য় নম্বর পৃষ্ঠা পড়াবো, তখন আপনাদেরকে একটা কোরআন নিয়ে দেখিয়ে যে আপনি যে বোঝেন এই জিনিসটাকে আপনাদেরকে একেবারে প্রমাণসহ দিয়ে দিব। তো আসি আমরা এখানে প্রথমে দেখি অক্ষরটা আছে বা। এই অক্ষরটাকে 3 রকম দেওয়া আছে, বা বা বা। এখন আমাদেরকে আগে শুরুতে জানতে হবে যে অক্ষরটা 3 রকম দেওয়া কেন। আমরা যদি বাংলায় যে কোনো একটা শব্দ রেখি, আশা করি আপনারা দেখতে পারতেছেন, বাংলায় যদি একটা শব্দ রেখি, সারেয়া ময়াকার মা বসিনারা আমার দেশ, দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। এখানে দেখেন আপনি এই সরেয়া ময়াকার মা বসিনার 3টা অক্ষর, দয়াকার দেশ 2টা অক্ষর, বাংলাদেশ এর মধ্যে 4টা অক্ষর রয়েছে। এখানে সরেয়া হচ্ছে প্রথম অক্ষর, ম হচ্ছে দ্বিতীয় অক্ষর, বসিন্নার হচ্ছে তৃতীয় অক্ষর। আবার দেশের মধ্যে দ হচ্ছে প্রথম অক্ষর, স হচ্ছে দ্বিতীয় অক্ষর। বাংলাদেশের মধ্যে ব হচ্ছে প্রথম অক্ষর, ল হচ্ছে দ্বিতীয় অক্ষর, দ হচ্ছে তৃতীয় অক্ষর, স হচ্ছে চতুর্থ অক্ষর। তার মানে আমরা এখানে যে বিষয়টা বুঝলাম যে একটা শব্দ লেখার জন্য অনেকগুলো অক্ষর লাগে, এক বা একাধিক অক্ষর নিয়েই শব্দ গঠিত হয়। বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে আপনার অক্ষরগুলোর মধ্যে কোনো রকম পরিবর্তন হয় না। ইংরেজির ক্ষেত্রে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এতটুকু ব্যবধান হয়, কিন্তু আরবির ক্ষেত্রে অক্ষরগুলো নানা ধরনের পরিবর্তন হয়। আপনি যদি এই পৃষ্ঠাটা বুঝতে চান, তাহলে আপনাকে এই বিষয়টা একটু বুঝতে হবে। আরবির ক্ষেত্রে অক্ষর স্থান ভেদে তার রূপ পরিবর্তন করে। সে যখন শুরুতে বসে, শুরু মানে প্রথম, সে যখন প্রথমে বসে বা শুরুতে বসে, তখন তার অবস্থা চেহারা একরকম থাকে। আবার একই অক্ষর যখন মাঝে বসে, তখন তার চেহারা আরেক রকম থাকে। আবার যখন সে শেষে বসে, তখন তার চেহারা আরেক রকম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা যদি বুঝতে পারি যে সে যখন মাঝে থাকবে তখন তার অবস্থা কেমন থাকবে, তখন তার চেহারা কেমন থাকবে, সে যখন একেবারে শেষে থাকবে তখন তার চেহারা কেমন থাকবে, আবার যখন সে প্রথমে বসবে, সবার আগে আসবে, তখন তার চেহারা কেমন থাকবে, তাকে দেখতে কেমন লাগবে। আপনি যদি এই 3টা অবস্থা, মাত্র 3টা অবস্থা, একটা অক্ষরে 3টা অবস্থা, সে শুরুতে বসলে তাকে দেখতে কেমন লাগাবে,
মাঝে বসলে তাকে দেখতে কেমন লাগবে, শেষে বসলে তাকে দেখতে কেমন লাগে। আপনি যদি এই তিনটা অবস্থা চিনতে পারেন একটা হরফের, তাহলে আপনি কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারবেন। এখন তার মানে এখানে দেওয়া আছে, দেখেন কায়দাটা অনেক সহজ করে। এগুলো সব হচ্ছে পূর্ণ বা, সব হচ্ছে পূর্ণ হরফ। এই লাইনে যতগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে পূর্ণ হরফ। এগুলো হচ্ছে অর্ধ, এগুলো হচ্ছে অর্ধ। আপনার সহজে পড়ার জন্য এগুলোকে আমরা এভাবে পড়ি শেষের বা। এই অক্ষরগুলো যেগুলো রয়েছে এগুলো সব সময় শব্দের শেষে বসবে। এক এক জায়গায় এক একভাবে পড়ানো হয়। আমি আমার পঠন নীতি নিয়ে আলোচনা করতেছি। আমি যেভাবে পড়াই বা যেভাবে আমার কাছে খুব সহজ লাগে, আশা করি আপনাদের কাছে সহজ লাগবে। এই লাইনে যতগুলো অক্ষর দেখা যায়, এই সবগুলো অক্ষর সব সময় শব্দের শেষে থাকবে। একটা শব্দ লিখতে যতগুলো অক্ষর আগে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, এই অক্ষরগুলো সব সময় শব্দের শেষে। এই দেখেন নুন, এখানে বড় নুন শেষে। দাল, এটা তো সবসময় শব্দ শেষে হয়, এটা হচ্ছে গোলহা, এই সামনে আলোচনায় আসবে। তো সব সময় যেটা বললাম, এই হরফগুলো সব সময় শব্দের শেষে। আপনি যখন এই কায়দাটা নেবেন তখন প্রথমে এই লাইনটার দিকে তাকাইবেন। এই হরফগুলো, এইরকম পোশাক পরা, এরকম জামা পরা লোকগুলো সবসময় শব্দের শেষে আসবে। তারপরে যে মাঝের হরফগুলো, এগুলো সব সময় শব্দের শুরুতে আসবে, সব সময় শব্দের শুরুতে আসবে। তারপরে যারা হচ্ছে তারা সব সময় শব্দের মাঝে আসবে। মাঝে আসলে তাদের অবস্থা এমন, মাঝে আসলে দেখা যায় তার সামনেও কেউ যোগ হওয়ার রাস্তা থাকে, পিছনেও কেউ যোগ হওয়ার রাস্তা থাকে। মাঝে মানে আপনার শুরুতেও কিছু রোগ থাকবে, শেষেও কিছু রোগ থাকবে। এই হচ্ছে মাঝের হালত, মাঝের অবস্থা। আর যারা শুরু, তাদের বাচনভঙ্গি এমন হবে যে আমার সামনে আমি কাউকে বসতে দেবো না, আমি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যে আমার সামনে যাতে, আমার প্রথমে, আমার আগে যাতে কেউ না আসতে পারে, তাদের অবস্থা হচ্ছে। আর শেষে যারা, তারা মোটামুটি একেবারে গুছগাছ করেই বসবে যে আমার পিছায় কেউ নেই, আমি সর্বশেষ, এরকম একটা হালত নিয়ে তারা আসছে। তো সেক্ষেত্রে আপনার এই পৃষ্ঠা পড়ার জন্য প্রথম নাম্বার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে অক্ষরগুলোকে দেখতে হবে। একেবারে মনোযোগ দিয়ে অক্ষরগুলোকে দেখতে হবে যে প্রথমের অক্ষর কীরকম, প্রথমে আসলে তাকে কীরকম লাগবে, শেষে আসলে তাকে কীরকম লাগবে, সে যদি মাঝে আসে তাহলে তাকে কেমন লাগবে। যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন, দেখে দেখে চিনতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন শরীফ শিক্ষা করা একেবারে সহজ। আমি অনেক ছাত্রকে দেখেছি যারা একদিনে এই পৃষ্ঠাটা পড়া দিয়ে ফেলেছে, কিন্তু অনেকে বোঝে নাই, তাই পরের পৃষ্ঠা পড়তে পারে না। আবার অনেকে দেখেছি একদিনে এই পৃষ্ঠাটা পড়া দিয়েছে, তারা বুঝেছে, তারা পরের দিন একসাথে তৃতীয় নম্বর পৃষ্ঠা, চতুর্থ নম্বর পৃষ্ঠা একদিনে পড়ে ফেলেছে। তো ওই ছাত্রগুলো সর্বোচ্চ 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে কোরআন শরীফ নিতে পারে। তো আমরা তাদেরকে না দেওয়ার কারণ হচ্ছে তারা ছোট থাকে, পবিত্রতার একটা বিষয় আছে। কারণ কোরআনুল কারীম পড়ার জন্য পবিত্রতা হওয়া আবশ্যক, অবশ্যই তাকে পবিত্র হতে হবে, যেহেতু ছোট বাচ্চা। এমন অনেক মেধাবী ছাত্র আছে যারা এই পৃষ্ঠাটা একদিনে পড়ে ফেলে, তারপরের পৃষ্ঠাগুলো সে অনবরত নিজের ইচ্ছায়, একেবারে কোনো প্রকার সাহায্য ছাড়া সে নিজে নিজে পড়তে পারে, বুঝতে পারে। তো আমরা তাদেরকে একটু বিলম্ব করি, একটু দেরি করি, যাতে করে সে পবিত্রতা বিষয়গুলো বুঝতে পারে। যখন সেগুলো বুঝতে পারে, আমরা বুঝিয়ে নিতে পারি, তখন আমরা তাদেরকে কোরআনুল কারীম দিয়ে দেই, সে যাতে দেখে দেখে পড়তে পারে। তো আজকে আমাদের এই বিষয়টা, এই পৃষ্ঠাটা মূল বিষয়বস্তু হচ্ছে আপনাকে দেখতে হবে যে যখন সে শেষে আসে তার অবস্থা কেমন থাকে, যখন শুরুতে আসে তার অবস্থা কেমন থাকে, যখন মাঝে আসে তখন তার অবস্থা কেমন থাকে। আমরা এগুলো বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা দেয় সেটা হচ্ছে শেষের বা, যেহেতু এটা শেষে থাকবে তাই শেষের বা, শুরুর বা, মাঝের বা। এটা যেহেতু শুরুতে থাকবে তাই শুরুর বা, মাঝের বা। আপনি দেখে দেখে একটা বার মুখস্থ করলেই হবে, শেষের বা, শুরুর বা, মাঝের বা। শেষের তা, শুরুর তা, মাঝের তা, শেষের তা, শুরুর তা, মাঝের তা, শেষের নুন, শুরুর নুন, মাঝের নুন। অনেক জায়গায় পূর্ণ বা, পূর্ণতা এভাবে পড়ায়, কিন্তু আমি মনে করি যেহেতু এটা যে কারণে আমাদেরকে এভাবে দিয়েছে, যা বোঝাতে চাচ্ছে ওই কথাটাই আমরা পড়ব। এই শব্দটা যেহেতু শেষে থাকবে তাই আমরা শেষের বা পড়ব, এটা যেহেতু শুরুতে থাকবে তাই শুরুর বা পড়ব, এটা যেহেতু মাঝে থাকবে তাই আমরা মাঝের বা পড়ব।
আশা করি এই সংক্ষিপ্ত সময় আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ হচ্ছে এই পৃষ্ঠাটা নিয়ে, যেহেতু আপনারা আলিফ বা পারেন, সেক্ষেত্রে এই পৃষ্ঠাটা নিয়ে বারবার চেষ্টা করা এবং অক্ষরগুলোকে দেখে ফেলা। আপনি যদি এই পৃষ্ঠাটা দেখতে পারেন, বুঝতে পারেন, ইনশাআল্লাহ আমরা আগামীকাল কিছুটা সময় পরে কোরআনুল কারীম থেকে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম খুব সহজেই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আমিন।